হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য ক্লাস 11-এর যে সেকেন্ড চ্যাপ্টারটা শুরু করেছিলাম কর্মা, তার সেকেন্ড পার্টটা নিয়ে এসেছি আজকের ভিডিওতে। ফার্স্ট পার্টটা আমি আগে করিয়ে দিয়েছি কর্মার। যারা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, দেখে নিও। প্রথমটা দেখে দ্বিতীয়টা দেখাই ভালো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করবে। আমি বারবার বলি তোমরা নিশ্চয়ই করো শেয়ার। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো এখনও, তাহলে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আর কমেন্ট করে জানাবে কিন্তু কেমন লাগছে। তোমরা যদি জানাও তাহলে আমার পড়াতে আরও সুবিধে হবে। চলো তাহলে শুরু করি আজকের ক্লাসটা। আগের দিন আমি যতটা পড়িয়েছিলাম সেখানে আমরা শেষ করেছিলাম যে লক্ষ্মী তার বাড়িতে কেউ ছিল না কথা বলার মতো। লক্ষ্মী একেবারেই একটা ইন্ডিয়ান ওমেন। তার স্বামী ব্যারিস্টার আর ইংরেজির সাথে কথা বলতো, মিশতো, তো সে খুব একা ফিল করতো, একা বোধ করতো। এখানে এতটা পড়েছিলাম। তারপর দেখো, দ্য সিগন্যাল কেম ডাউন অ্যান্ড দ্য ক্ল্যাঞ্জিং অফ দ্য বেল অ্যানাউন্স দ্যাট দ্য অ্যাপ্রোচিং ট্রেন। সিগন্যাল পড়ে গেল আর তারপরে ঘন্টার ধ্বনি ঘন্টা বাজলো, যেটা জানিয়ে দিল যে ট্রেন আসছে। লেডিলাল হারিডলি ফিনিশড অফ আর মিল। লেডিলাল খুব তাড়াতাড়ি তার যে খাচ্ছিল, যে আমরা দেখেছি আগের ইউনিটে, আগের ভিডিওটায় দেখবে তোমরা, খাচ্ছিল সে খেতে খেতে গল্প করছিল। তো লেডিলাল তার খাওয়াটা তাড়াতাড়ি শেষ করলো। সি গট আপ, উঠে দাঁড়িয়ে পড়লো, স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকলড ম্যাঙ্গো। তখনও সে আমের আঁটি চুষতে আচার দিয়ে রুটি চাপাটি খাচ্ছিল, তো তখনও কিন্তু আমের আঁটি চুষতে দাঁড়ালো। সি এমিটেড এ লং লাউড belch as she went to the public top to rinse her mouth and wash her hands. আর উঠে দাঁড়িয়ে একটা বড় ঢেকুর তুললো, বেলচ মানে ঢেকুর তোলা। আর যে পাবলিক যে ট্যাপ ছিল, ট্যাপ হবে, ট্যাপ ছিল, সেই ট্যাপের কাছে গেল হাত ধোয়ার জন্য। আর হাত ধোয়ার জন্য তাহলে যে প্ল্যাটফর্মে যে ট্যাপগুলো থাকে আর কি, সেখানে গেল হাত মুখ ধোয়ার জন্য। আফটার ওয়াশিং সি ড্রাইড হার মাউথ অ্যান্ড হ্যান্ডস উইথ দ্য লুজ এন্ড অফ হিস শাড়ি। আর হাত ধুয়ে হাতটা আর মুখটা শাড়ির আঁচলে মুছে নিল। অ্যান্ড ওয়ার্কড ব্যাক টু হার স্টিল ট্রাঙ্ক। আর তারপরে আবার সে তার স্টিলের ট্রাঙ্কের কাছে ফিরে এলো। বেলচিং অ্যান্ড থ্যাঙ্কিং দ্য গডস ফর দ্য ফেভার অফ এ ফিলিং মিল। আর ঢেকুর তুলছিল আর তুলতে ভগবানকে ধন্যবাদ দিচ্ছিল যে এত ভালো একটা খাবার খাওয়ার জন্য বা পাওয়ার জন্য। দ্য ট্রেন স্টিমড ইন। ট্রেন ধোঁয়া ছাড়তে ছাড়তে এগিয়ে এলো। লক্ষ্মী ফাউন্ড হারসেলফ ফেসিং অ্যাট an almost empty interclass general compartment next to the guard's van at the tail end of the train. লক্ষ্মী দেখলো সে কোথায় দাঁড়িয়ে, না ট্রেন যখন ঢুকলো দেখতে পেলো যে সে ট্রেনের একেবারে শেষের দিকে গার্ডের যে ঘরটা রয়েছে, লাস্টে যে আমরা জানি গার্ড থাকে, ট্রেনের গার্ড, তার লাগোয়া একটা ফাঁকা মহিলা কামরার মুখোমুখি দাঁড়িয়ে, মানে যে জায়গাতে দাঁড়িয়েছিল সেখানেই মহিলা কামরাটা এসে দাঁড়িয়েছে। তাহলে তার কোনো আর যেতে হলো না, এগিয়ে যেতে হলো না, অসুবিধে হলো না। তারপরে কি হলো, দ্য রেস্ট অফ দ্য ট্রেন ওয়াজ প্যাকড। আর বাকি ট্রেনটা একেবারে খুবই ভিড়ে পূর্ণ। সি হিভড হার স্কোয়াট বাল্কি ফ্রেম থ্রু দ্য ডোর অ্যান্ড ফাউন্ড এ সিট বাই দ্য উইন্ডো। সে তার বেটে মোটাসোটা শরীরটা কোনো রকমের দরজার কামরার, মানে যে ট্রেনের যে কামরা তার মধ্যে দিয়ে ঢুকিয়ে জানলার পাশে একটা জায়গা পেয়ে গেলেন বসার জন্য। সি প্রডিউসড এ 2 আনা বিট ফ্রম এ নট ইন হার শাড়ি অ্যান্ড ডিসমিসড দ্য কুলি। শাড়ির আঁচল থেকে 2 আনা বের করে কুলিকে বিদায় দিল। সি দেন ওপেন্ড হার বিটল কেস অ্যান্ড মেড হারসেলফ 2 বিটল লিভস চার্জড উইথ রেড অ্যান্ড হোয়াইট পেস্ট, মাইন্সড বিটল নাটস অ্যান্ড কার্ডামমস। আর তারপরে কি করলো, তার যে পানের যে ডিবাটা ছিল সেই পানের ডিবাটা খুলে 2টো পান পাতা, তার সাথে চুন, খয়ের কুচানো সুপুরি, এলাচ সব কিছু ভালো করে মিশিয়ে মুখে ভরে দিল। দিস সি থ্রাস্ট ইন্টু হার মাউথ, যেটা মুখে ভরে দিল জোর করে। টিল হার চিক্স বাল্জড অন বোথ সাইডস। তারা দুটো পান একসাথে ঠুসে দেওয়ার ফলে কী হলো, তার গাল দুটো ফুলে উঠলো। Then she rested her chin on her hands and sat gazing idly at the jostling crowd on the platform. আর তারপরে কি করলো, এবার সে দুটো হাতের ওপর মুখটা রেখে, যেমন আমরা ট্রেনের জানলার ধারে বসলে আর কি করি, সেরকম মুখ রেখে জানলার প্ল্যাটফর্মের বাইরে যে লোকজনের ভিড় রয়েছে, একে অপরকে ধাক্কা মেরে ছুটে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, সেই সব দেখতে থাকলো। The arrival of the train did not disturb Sir Mohanlal's sang-froid.
ট্রেন চলে এসছে, যারকে তারপরেও কিন্তু মোহনলালের যে অবস্থায় এতটুকু বিঘ্ন ঘটাতে পারলো না, মানে অবিচল অবিচল রইল। আমরা যেরকম কি ট্রেন এসে গেলে তাড়াহুড়ো করি সেটা ওঠার জন্য, কিন্তু মোহনলাল যেরকম ছিল সেরকমই রইল, সে কিন্তু একেবারেই অবিচল রইল। He continued to sip his scotch and ordered the bearer to tell him when he had moved the luggage to a first class compartment. আর সে তখনও কিন্তু সেইতে যে পান করছিল, যে ড্রিঙ্ক করছিল, সেই ড্রিঙ্ক করতেই থাকলো, চুমুক দিতেই থাকলো, আর বেয়ারাকে বলল যে সে তার মালপত্র যখন প্রথম শ্রেণীর কামরায় তুলে দেবে তখন যেন তাকে জানিয়ে দেয়, মানে মালপত্র তোলা হয়ে গেলে বেয়ারা যেন এসে তাকে খবর দেয়, তারপর সে যাবে। Excitement, bustle and hurry were exhibitions of bad breeding and Sir Mohan was eminently well bred. মোহনলাল মনে করতো যে উত্তেজনা, দৌড়ঝাঁপ, তাড়াহুড়ো করা এগুলো সব শিষ্টাচারিতার প্রদর্শন, শিষ্টাচারিতাহীনতার প্রদর্শন, মানে যাদের মধ্যে শিষ্টাচার নেই তারাই এরকম তাড়াহুড়ো করে, দৌড়ঝাঁপ করে। আর স্যার মোহনলাল তো আচরণে একেবারেই ভদ্র একজন পুরুষ, আপার ক্লাস পুরুষ, সেই জন্য সে এরকম এই যে সমস্ত যে বাজে গুণগুলো তার মধ্যে নেই, তাই সে একেবারে শান্ত রয়েছে, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। হি ওয়ান্টেড এভরিথিং টিকেটিবু অ্যান্ড অর্ডারলি। তিনি চাইতেন সমস্ত কিছু একদম যেন সুন্দরভাবে হয়, চাইতেন সব কিছু ছিমছাম সুশৃঙ্খলভাবে যেন সব কিছু হয়। টিকেটিবু মানে হচ্ছে ওল্ড ফ্যাশন ব্রিটিশ ওয়ে অফ এক্সপ্রেসিং পারফেকশন, এটা তোমাদের ওয়ার্ড নোটে লেখা আছে। মানে এই টিকেটিবু যেটা এক্সপ্রেশন, সেটা হচ্ছে এমন একটা এক্সপ্রেশন যেটা হচ্ছে ওল্ড ফ্যাশন ব্রিটিশরা করে, যেটা একটা কী বলবো, একটা আচরণ, ঠিক আছে। ইন হিজ 5 years অ্যাব্রড, সে 5 বছর বিদেশে থেকেছে। তাহলে 5 বছর বিদেশে থাকার ফলে স্যার মোহন হ্যাড অ্যাকোয়ার্ড দ্য ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউডস অফ দ্য আপার ক্লাস। উচ্চ শ্রেণীর বা সমাজের প্রথম শ্রেণীর মানুষদের যে আদব কায়দা সেগুলো সে ভালো করে শিখে গেছে 5 বছর বিদেশে থেকে। হি রিয়ারলি স্পোক হিন্দুস্তানি, হিন্দি খুব কমই বলে, খুব কম, প্রয়োজন না হলে একেবারে বলেই না। When he did, it was like a Englishman's only the very necessary word and properly anglicized. আর যদিও বা বলে হিন্দি, সেটা কিন্তু একেবারে ইংরেজদের মতো, শুধু দরকার বা একেবারে যদি ইংরাজি কায়দায় তখন বলে, মানে দরকার পড়লে ইংরাজি কায়দাতে আবার বলে। দেখো নিজে কিন্তু ভারতীয়, অথচ নিজের মন, নিজের সমস্ত কিছু সে একেবারে ইংরেজদের মতো, কথাবার্তাও হিন্দিটাও যখন বলবে তখনও ইংরেজদের মতো করেই বলে, তাহলে সে একেবারে নিজেকে ইংলিশ ম্যানই যেন ভাবে। তারপরে কি আছে, বাট হি ফ্যান্সিড হিজ ইংলিশ ফিনিশড অ্যান্ড রিফাইন্ড অ্যাট নো লেস এ প্লেস দ্যান দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। কিন্তু তিনি মনে করতেন তার ইংরাজি এতটাই সম্পূর্ণ আর পরিশোধিত, যেটা কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রচলিত ইংরাজির তুলনায় কোনো অংশে কম নয়। তাহলে তিনি মনে করতেন তিনি যে ইংরেজিটা বলেন সেটা অক্সফোর্ডে যারা পড়াশোনা করে তারা যেভাবে বলে তিনিও সেভাবেই বলেন, এতটাই পরিশুদ্ধ। He was fond of conversation and like a cultural Englishman, he could talk on almost any subject, books, policy, politics, people. তাহলে তিনি যখন লোকজনের সাথে আলাপচারিতা করতেন বা কথাবার্তা বলতেন তখন তার পছন্দের সেগুলো তার খুবই পছন্দ ছিল লোকজনের সাথে কথা বলা, কিন্তু আবার কথাটা কীরকম হতে হবে, একজন সংস্কৃতিবান ইংরেজের মতো তিনি কথা বলতেন। কী নিয়ে, বইপত্র নিয়ে, রাজনীতি নিয়ে, মানুষজন নিয়ে, জনগণ নিয়ে, তাহলে এই সমস্ত কথা বলতেন। হাউ ফ্রিকুয়েন্টলি হ্যাড হি হার্ড ইংলিশ পিপল সে দ্যাট হি স্পোক লাইক অ্যান ইংলিশম্যান। আর অনেক সময় তিনি কথাটাও ইংরেজদের মুখে শুনেছেন, ইংরেজরা বলেছে যে তিনি একজন ইংরেজদের মতো করেই কথা বলেন। তাহলে এদিকে দেখো আর একটা তফাৎ লেডিলালের সাথে। লেডিলাল যেরকম বিভিন্ন রকম কথা গসিপ করতে, গল্প করতে ভালোবাসতো, কিন্তু তার বর আবার কথা বলতে ভালোবাসলেও কী নিয়ে কথা বলতো, একদম কোনো প্রপার সাবজেক্টের ওপর, কোনো বই নিয়ে বা পলিটিক্স নিয়ে এইসব নিয়ে কথা বলতো, আজে বাজে কথা কিন্তু বলতো না, ঠিক আছে। স্যার মোহন ওয়ান্ডার্ড ইফ হি উড বি ট্রাভেলিং অ্যালোন। স্যার মোহন মনে মনে ভাবছেন যদি আজকে তাকে একা একা ভ্রমণ করতে হয়, যদি একা একা ভ্রমণ করতে হয় তাহলে তো কথা বলার লোক পাবে না এই সমস্ত ব্যাপারে, সে ফার্স্ট ক্লাসে সেই জন্যই উঠেছে ওই সমস্ত লোকদের সাথে, ইংরেজদের সাথে কথা বলবে বলে। ইট ওয়াজ এ ক্যান্টনমেন্ট অ্যান্ড সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন। তাহলে এটা যে স্টেশনটা যে ছিল, জায়গাটা যে স্টেশনটা ছিল, সেখানে স্টেশনে একটা সেনানিবাস ছিল, হয়তো কিছু ইংরেজ অফিসার ট্রেনে উঠতে পারেন। হিজ হার্ট ওয়ার্মড অ্যাট দ্য প্রসপেক্ট অফ অ্যান ইমপ্রেসিভ কনভারসেশন। আর একটা চিত্তাকর্ষক কথাবার্তা বলার জন্য তার মন একেবারে উদার, মানে তার মন ছটফট করছিল, কীভাবে শুরু করবে, কী নিয়ে কথা বলবে, এসব ভাবছিল। হি নেভার শোড এনি সাইন অফ ইগারনেস টু টক টু দ্য ইংলিশ অ্যাজ মাচ ইন্ডিয়ান স্টেট। কিন্তু এমনটাও নয়, সে যেমন যখন ইন্ডিয়ানরা যেরকম করে, ভারতীয়রা ইংরেজদের দেখলেই তার সাথে কথা বলতে চায় আগ বাড়িয়ে, সে কিন্তু আবার সেরকমও করে না, আগ বাড়িয়ে কিন্তু কথা বলবে না।
Now was he loud, aggressive, and nor was he loud, aggressive, and opinionated like them. তা কী হয়েছে এমন সে কিন্তু অধিকাংশ ভারতীয়রা যেরকম করে একবারই কথা বলছে সেরকম না, বা তাদের মতো কিন্তু চড়া সুরে বা আক্রমণাত্মক ভঙ্গিতে বা একগুয়ের মতো নিজের মতামত জাহিরও করে না। তাহলে ভারতীয় সম্পর্কে কত খারাপ খারাপ ধারণা দেখো তার মধ্যে এক একটা প্রকাশ পাচ্ছে এই কথাগুলোর মধ্যে। তাহলে সে সবসময় ভারতীয়দের ছোট করছে। হি ওয়েন্ট অ্যাবাউট হিজ বিজনেস উইথ অ্যান এক্সপ্রেশনলেস ম্যাটার অফ ফ্যাক্টনেস। তাহলে কী করতো সবসময় তিনি? আকবারই কথা বলতেন না বা ভারতীয়দের মতো একগুঁয়ে ভাবও জাহির করতেন না। সবসময় তিনি ভাবলেসভাবে মানে ভাবহীনভাবে নিজের কাজেই লিপ্ত থাকতেন। ঠিক আছে। হি উড রিটায়ার টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো অ্যান্ড গেট আউট এ কপি অফ দ্য টাইমস। কী করতেন তিনি জানলার ধারে ট্রেনে উঠেই জানলার ধারে কোণের দিকে নির্দিষ্ট আসনে গিয়ে বসবেন এবং দ্য টাইমস পত্রিকাটি খুলবেন। টাইমস পত্রিকা হচ্ছে তখন যে ইংরেজরা সেই পত্রিকা পড়তো, একটা ইংরেজি পত্রিকা। তা টাইমস পত্রিকার একটা কী বলবো, একটা ক্লাসি ব্যাপার ছিল। টাইমস পত্রিকা পড়ে মানে তার ক্লাস রয়েছে, সেটাই প্রমাণ করার জন্য তিনি ট্রেনে উঠে জানলার ধারে বসবেন, বসে টাইমস পত্রিকাটি খুলবেন। He would fold it in a way in which the name of the paper was visible to others while he did the crossword puzzle. তাহলে তিনি টাইমস পত্রিকাটা নিয়ে বসবেন আর টাইমস পত্রিকাটা কাগজটা এমনভাবে ভাঁজ করবেন যাতে করে দ্য টাইমস নামটা সবাই দেখতে পায়, সবার যাতে দৃষ্টিগোচর হয়। আর তিনি ব্যস্ত থাকবেন কাগজে দেওয়া শব্দছক যে থাকে ধাঁধা, সেগুলো সমাধান করবেন, কিন্তু এমনভাবে ভাঁজ করবেন যে পিছন থেকে যেন যে সামনে বসেছে সে যেন সেই টাইমস লেখাটা দেখতে পায়। মানে তিনি দেখাতে চাইছেন, এইভাবেই বলছেন না অথচ নিজে দেখাতে চাইছেন। দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন, কারণ দ্য টাইমস এই লেখাটা সবসময় অন্যদের নজর কাড়ে। someone would like to borrow it when he put it aside with a gesture signifying I have finished with it. তাহলে তিনি তারপরে কি করবেন, কাগজটা পাশে সরিয়ে রেখে দেবেন আর তিনি এমন ভঙ্গিতে কাগজটা পাশে সরিয়ে রাখবেন যাতে মনে হয় যে ওটা তার পড়া হয়ে গেছে। Perhaps someone would recognize his balliol tie which he always wore while traveling. হয়তো কেউ তার ওই ব্যালিয়াল টাইটা যে পরেছেন, তিনি সবসময় ভ্রমণ করার সময় যে টাইটা পরেন সেটা দেখে হয়তো কেউ হয়তো দেখবে, সেটা লক্ষ্য করবে যে তিনি যে ব্যালিয়াল টাইটা যে সবসময় যে পরেন কোথাও ভ্রমণ করার সময়, মানে লোককে দেখানোর জন্যই আসলে এইসব তিনি করেন। তাই তিনি ভাবলেন হয়তো কেউ দেখবে তার ব্যালিয়াল টাইটা। That would open a vista leading to a fairy land of Oxford colleges, masters, dons, tutors, boat races and রাগার ম্যাচেস। তাহলে কী হয়েছে, এইভাবে এইসব করতে চাইলেন কেন তিনি? তিনি এইভাবে খুলে, তার কারণ এইসব কথা বলতে বলতে একটা দুটো কথা বলতে বলতে কী খুলে যাবে না, খুলে যাবে একটা দিগন্ত, যেখান থেকে তিনি চলে যাবেন অক্সফোর্ডের কলেজ, অধ্যাপক, শিক্ষক, নৌকা প্রতিযোগিতা, রাগবি খেলা, এই সমস্ত রূপকথার দেশে। মানে তার সাথেই তিনি দেখাতে চাইবেন লোককে, এটাই দেখা যে তিনি অক্সফোর্ডে থেকেছিলেন, 5 বছর বাইরে থেকেছিলেন, অক্সফোর্ডে পড়াশোনা করেছেন, তো এটা যেন দেখানোর জন্যই তিনি এইসব করবেন, কিন্তু জোর করে দেখিয়ে দেবেন না। এইসব এমন পরিস্থিতির সৃষ্টি করবেন, ক্রিয়েট করবেন যাতে করে অন্যরা সামনে বসা যে ভদ্রলোক সে দেখতে পায়। ইফ বোথ দ্য টাইমস অ্যান্ড দ্য টাই ফেল, যদি এই টাইমস পত্রিকা আর টাই দুটোই ফেল করে যায়, স্যার মোহন উড কই হ্যাঁ হিজ বেয়ারার টু গেট দ্য স্কচ আউট। তখন স্যার মোহন কী বলবে, কই হ্যাঁ বলে তার বেয়ারাকে ডাকবে আর স্কচটা বের করতে বলবে। হুইস্কি নেভার ফেল উইথ জেন্টল ইংলিশম্যানের কাছে হুইস্কি কখনো ফেল করবে না। তার সে বলছে যে এই দুটো যদি ফেলও করে, কেউ যদি কথাবার্তা শুরু নাও করে এই দুটো দেখে, কিন্তু হুইস্কি যদি বের করতে পারে তাহলে কিন্তু কখনোই সেটা, এই ট্রিকটা কিন্তু ফেল করবে না। দেন ফলোড স্যার মোহনলালস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস ফিল্ড উইথ ইংলিশ সিগারেটস। আর তারপরে কি বের করবেন না, মোহনলালের যে সিগারেট কেসটা রয়েছে, সেই সিগারেট কেস ইংল্যান্ডের যিনি ইংল্যান্ডের যে সিগারেট কেস রয়েছে, সোনার সুদৃশ্য সিগারেটের যে বাক্সটি, সোনার বাক্স, সেটা তিনি বের করবেন। ইংলিশ সিগারেটস ইন ইন্ডিয়া, ইংলিশ সিগারেট ভারতে, হাউ অন আর্থ ডিড ইট গেট দেম। তাহলে তখন যে পাশে থাকা ব্যক্তি বা সামনে থাকা যে ব্যক্তি সে ভাববে যে ইংল্যান্ডের সিগারেট কেস ভারতবর্ষে, ইংল্যান্ডের সিগারেট, তিনি ওটা জোগাড় করলেন কীভাবে? এটা নিশ্চয়ই সামনের জন ভাববে এটা বের করলেই, দেখলেই। শিওর হি ডিডন্ট মাইন্ড, অবশ্যই তিনি কিছু মনে করবেন না। অ্যান্ড স্যার মোহনস আন্ডারস্ট্যান্ডিং স্মাইল অফকোর্স হি ডিডেন্ট, আর স্যার মোহনলালের যে হাসি সেটা দিয়ে অবশ্যই তিনি কিছু মনে করবেন নাই বোঝালো।
But could he use the Englishman as a medium to commune with his dear old England? কিন্তু তিনি ওই যে ইংরেজকে তার সাধের পুরনো ইংল্যান্ড নিয়ে আলোচনার মাধ্যম হিসাবে ব্যবহার করতে পারবেন তো, এটাই ভাবছে। These 5 years of grey bags and gowns, of sports blazers and mixed doubles, of dinners at the inns of court and nights at পিকাডেলি, কী করবে না, তার পুরনো ইংল্যান্ডে যে কথাগুলো ভাববে, সেই 5 বছরের ছাই রঙের ব্যাগ, পাউন্ডস, তারপর হচ্ছে খেলার ব্লেজার, মিক্সড ডাবলস খেলার ব্লেজার, কোটের সরাইখানা, ডিনার খাওয়া, কিংবা পিকাডেলির রাত, এগুলো সব বলবেন। 5 years of a crowded glorious life, 5 বছরের একেবারে ঝকঝকে উজ্জ্বল একটা জীবন। What far more than the 45 in India with his dirty vulgar countrymen, যেটা ওই তার 45 বছর যে ভারতবর্ষে যে কাটিয়েছেন তার নোংরা অশিক্ষিত যে কান্ট্রিম্যানদের সাথে, তাদের থেকে সেই 45 বছরের থেকে সেই 5 বছর অনেক বেশি গ্লোরিয়াস তার কাছে। With sordid details of the road to success, of nocturnal visits to the upper story, and obeys the old Lakshmi smiling of sweat and raw onions, smelling of sweat and raw onions। তাহলে তিনি কি বলছেন না, তার যে এখানে দেখো দুটো তুলনা করা হয়েছে, তার যে ইংল্যান্ডের জীবন আর ভারতে কাটানো 45 বছরের জীবন। তার 45 বছরের যে জীবন, সেখানে কি ছিল, সেখানে ছিল যে নোংরা অসভ্য স্বদেশবাসীদের সাথে থাকা, তারপরে সাফল্যের শীর্ষে পৌঁছানোর পরেও ইতরামি নিচপূর্ণ রাস্তায় দৌড়, কিংবা মানে এখানকার সব কিছুই তার খারাপ, আগেই বলেছি। আরও কি বলছে না, ওপর যখন যে খাবার শেষে যখন রাতে যখন ওপরতলায় যেত, সেই তখন গিয়ে মোটা একটা বাজে দেখতে লক্ষ্মীকে দেখা, আর তার সাথে তার গায়ে পেঁয়াজের গন্ধ, সেই সমস্ত গন্ধ, 45 বছরে যেই সমস্ত তার অনুভূতি হয়েছে ভারতবর্ষে, তাহলে ভারতবর্ষে কাটানো এই 45 বছরের অনুভূতির থেকে 5 বছর ইংল্যান্ডে যে দিনগুলো কেটেছে, সেগুলো তার কাছে অনেক বেশি গ্লোরিয়াস, অনেক বেশি ভালো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি বলেছিলাম 2টো পার্টে করাবো, কিন্তু দেখলাম 2টো পার্টে করলে ভিডিওটা একটা বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমি 3টে পার্টেই করাবো। আগেরটা যেরকম করিয়েছি লীলাস ফ্রেন্ডটা 3টে পার্টে, তো কার্মাটাও এভাবে 3টে পার্টেই পড়াবো। এটা সেকেন্ড পার্ট ছিল, থার্ড পার্টটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তোমরা ফলো করতে থাকো ভিডিওটা, আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি এখনও করা না হয়ে থাকে তাহলে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। Thank you.